যে মেয়েটা পরপুরুষের সামনে ডান্স করতে পারে, যে মেয়েটা পরপুরুষের সামনে প্রকাশ্যে ডান্স করতেছে, সে আর যাই হোক আমার পুত্রবধূ হতে পারে না। চমৎকার। আপনারা যেটা মানে ধামরায় যেটা ঘটেছে, মানিকগঞ্জে ধামরায় সম্ভবত, যে বিবাহ সব কিছু ওকে, বিবাহর দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এর আগে একটা অনুষ্ঠান করছে, সে টিকটকার, ওই মেয়েটা সে প্রকাশ্যে নাচতেছে। এটা ছেলের বাবা বলছে না, এই মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না, এই মেয়ে আর যাই হোক আমার পুত্রবধূ হতে পারে না। আমি মনে করি এইরকম প্রত্যেকটা বাবারা যদি এরকম সিদ্ধান্ত নিত, তাহলে মেয়ের বাবারা অনেক টেনশনের মধ্যে থাকতো। আর যাই হোক, মেয়েকে যখন বিবাহ দিতে যাব, বিবাহ দিতে গেলে তো সমস্যা, ছেলেরা তো বিয়ে করবে না। এরকম হওয়া উচিত, ছেলেদেরকে এরকম সচেতন হতে হবে। ভাই আর যাই কিছু করেন, আপনার বিবি যদি ধার্মিক যদি না হয়, সে যদি ভালো, আপনার বিবি যদি নাচানাচি করে, সে যদি গায়িকা হয়, সে যদি ডান্সার হয়, আপনার সন্তান এর চেয়ে আরও ভয়ঙ্কর হবে, আরও বড় সে গায়িকা হয়ে যাবে। এই জন্য আপনি যাকে বিয়ে করবেন সে তো কয়েকটা দিনের জন্য না, কয়েক বছরের জন্য না, অর্থাৎ দুনিয়ার এই সম্পর্ক আখেরাত পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ, আখেরাত পর্যন্ত চলে যাবে। সুতরাং এমন একজন ব্যক্তি হতে হবে, এমন একজন কাকে বাছাই করেন যে দিনের দিক দিয়ে এগিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছে, যে হাদিসটা এসেছে, তুনকাহুল মারআতু লিআরবাঈ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, আহারে উম্মতে মুহাম্মদী বিবাহ করতে যাবে, বিবাহ করতে গিয়ে কী কী দেখা লাগবে সেটাও রাসূল বলেছে 1400 বছর আগে। তুনকাহুল মারআতু লিআরবাঈ, তোমরা 4টা জিনিস দেখবে বিয়ে করার সময়। যাকে বিয়ে করবে এ দেখবে তার ধর্মটা, সবার আগে বলা হয়েছে তার সাথে তোমার কুফু মিল আছে কিনা, তার সাথে তার সৌন্দর্য, তার সম্পদ, তার চেহারা, ফজফর ভিজাতির দিন, যে ধর্মের ক্ষেত্রে সে কতটা প্রায়োরিটি দেয়, ধর্ম কতটুকু মানে, সে রিলিজিয়নের ক্ষেত্রে কতটা তার দুর্বলতা আছে, এটা সব ফজফর ভিজাতির দিন বলা হয়েছে, সবচেয়ে বেশি এরা দেখতে হবে। হ্যাঁ, আমাদের দেশে অনেকেই আছে, অনেক ছেলেরা বিবাহের সময় অন্তত আর না করুক, বিয়ের সময় সবাই চায় আমার বিবি যেন একটু ভালো হয়, আমার বিবি যেন রাবেয়া বসরি হয়। বিয়ের আগে দেখবেন 10-12টা প্রেম করবে, বিয়ের সময় রাবেয়া বসরি খোঁজে। যদি আমাদের দেশে এটা আছে, কিন্তু এটা একবারে খারাপ না, কিন্তু ওইটা খারাপ বিবাহের পূর্বেই যে আরও 14 জন নারীর সাথে আপনার সম্পর্ক, এটা হারাম, এটা হারাম, কারণ আগুনে ঝাঁপ দেওয়ার মতো। আর বিয়ে করার সময় একদম ফুল পাত্র নেবেন, বলবেন না একদম ফুল পাত্র, অল্প বয়স্ক, ঘর থেকে বের হয় নাই, সূর্যের আলো এখনও শরীরে লাগে নাই, এমন একজন ব্যক্তিকে খুঁজতেছেন আপনি। আর আপনি ইতিমধ্যে কয়েকজনের সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে আপনার কয়েকজনের সাথে আপনার যোগাযোগ চলতেছে, আর বিয়ে করার সময় রাবিয়া বসরি, তাহলে আবার লাভ নাই। কারণ আল্লাহ তাআলা বন্ধনটা অনেকটাই কাছাকাছি লিখে, আপনি যে টাইপের হবেন আপনার সন্তান ওরকম হবে, আপনার সন্তান অনেকটাই ওরকম হবে, মিল হবে, আপনার বিবি ওরকম হবে, আপনি যে ধরনের ওই ধরনের। কারণ কোরআনে এক আয়াতের মধ্যে কিছুটা কাছাকাছি বলা হয়েছে, যেমন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। এখানে আল্লাহ তাআলা বলেন খবিস খবিসের সাথে, তৈয়বার সাথে, অর্থাৎ পবিত্র যিনি, পবিত্রতার সাথে তার সাক্ষাৎ বিবাহ হবে। তো বিবাহ করার সময় অভিভাবকও দেখতে হবে এবং ছেলেকেও দেখতে হবে। কিন্তু আমাদের দেশে কি দেখে, আমার প্রথমেই দেখি ছেলের কতটা সম্পদ আছে, তারপর তার বাবার কি আছে, সে ছেলে যেমন তাই করুক সমস্যা নাই, ছেলে গাঁজা খায় যেমন তাই সমস্যা নাই, তার বাবার কে, তার জমি কয়টা ফ্ল্যাট আছে, কি আছে, সে চাকরি করে কোথায়, তার কি সুদি লেনদেন আছে কিনা, তার চাকরিটার সাথে কি সুদের সাথে জড়িত কিনা, এটা কিন্তু আমরা দেখি না। অনেকদিন যারা কাস্টমে চাকরি করে এরা কিন্তু সুদের সাথে, ঘুষের সাথে সবচেয়ে জড়িত কাস্টমে যারা চাকরি করে এরা। আবার অনেক বাবা আছে দেখবেন যে ছেলেরা চাকরি করে ওটাতে বিয়ে দিতে চায় না, আর চাকরিজীবী ছেলে যদি পায়, ও যদি মানে প্রতিবন্ধী হয়, তখন সমস্যা নাই, চাকরিজীবী ছেলে হলেই হয়ে গেল বাস, এরকম অনেকে মনে করে চাকরি হলে। কিন্তু অনেক একটা ছেলে হালাল ইনকাম করে, ধরেন একটা ছেলে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে 20,000 টাকা বেতন পায়, আর একটা ছেলে 20 লক্ষ টাকা খরচ করে ব্যবসা করে সে মাসে প্রফিট করে 30,000 টাকা, কিন্তু সে চাকরি করে না। দেখবেন মানুষ তার মেয়েকে বিয়ে দিবে কার সাথে, বিয়ে দিবে ওই ছেলেটাকে যে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করে 20,000 টাকা বেতন পায়, বা 30 লাখ টাকা ঘুষ দিয়ে।
আবার বলে বেড়াবে, আমার জামাই সরকারি চাকরি করে, কাস্টমে চাকরি করে, অমুক জায়গায় চাকরি করে। কিন্তু আর একটা ছেলে এদের নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, নিজে উদ্যোক্তা হয়, হালাল ইনকাম করতেছে, নিজে গরুর খামার করেছে, অথবা মুরগির খামার, অথবা কোনো অ্যাগ্রো ফার্ম তৈরি করেছে, 20 লাখ টাকা খরচ, অথচ তাকে কিন্তু সমাজে মানুষ তাকে সম্মান করে না। ও ছেলেটা বিশ্ববিদ্যালয়তে পড়ে এসে এগুলো করে। কিন্তু আর একটা ছেলে ঘুষ দিয়ে চাকরি নিয়ে ওরে মানুষ সিলেক্ট করবে। আমাদের সমাজটা হয়ে গেছে এরকম।